আপনারা তাকে বলছেন যে আসতে দেবেন না, 2 দেশ লাগবে, এই লাগবে, সেই লাগবে, এসবগুলো তো ভাওতাবাজি। শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বাংলাদেশের মুক্তি খুবই অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং আন্তর্জাতিক যে খেলোয়াড়রা তারাও বুঝে গেছে যে বাংলাদেশকে বা এই অঞ্চলকে স্থিতিশীল রাখতে হলে, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পশ্চিমাদের রাখতে হলে, সেখানে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে অনেকেই সন্ত্রস্ত, অনেক কথা হচ্ছে, অনেক বিষয় নিয়ে, এমনকি প্রতিযোগিতামূলক ভাবে শেখ হাসিনা যাতে দেশে ফিরে না আসেন সেই সকল বিষয় নিয়ে প্রথম আলো, এমনকি আরেকটি পত্রিকা দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদক স্পেশালি বলবো, তারা সম্মিলিত ভাবে যে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি দস্তগীর জাহাঙ্গীর, ওয়াশিংটন ডিসি থেকে নিয়মিতই আপনাদের সাথে আমি উপস্থিত থাকার চেষ্টা করি এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং সেই সকল বিষয়গুলো, যে সকল বিষয়গুলো নিয়ে আলাপ করা যায় এখানে ওয়াশিংটন ডিসিতে প্রশ্ন রাখা যায়, সেসবগুলো করার চেষ্টা করি, যেসবগুলো আপনাদের কাছ থেকে আমি সংগ্রহ করি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমার কথা সুস্পষ্ট শুনতে পাচ্ছেন, দয়া করে আমাকে যদি লিখে জানান যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, তাহলে আমি মৌলিক আলোচনাটা শুরু করতে পারি। একটু লিখে জানালে ভালো হয়। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা, এবং সেই ঘোষণা আপনারা ইতিমধ্যে জানেন যে গত 1 মাস ধরে পৃথিবীর সব অঞ্চল থেকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার সেই ঘোষণা তারা প্রচার করে যাচ্ছে এবং তার ইন্টারভিউ নিচ্ছে। পৃথিবীর অন্যতম যে একটি গণমাধ্যম, যার কাছ থেকে পৃথিবীর প্রায় সকল দেশের প্রধান গণমাধ্যম এরা সংবাদ সংগ্রহ করে প্রচার করে, সেই সেই সংস্থার নাম রয়টার্সের সাথে শেখ হাসিনা যে দীর্ঘ লম্বা করেই যে উনি যে ইন্টারভিউ দিয়েছেন সেটা তারা প্রচার করেছে, এবং সেখানে উনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে উনি কবে ফিরবেন, কেন ফিরবেন সেটাও বলেছেন, এমনকি বাসের কথাও বলেছেন। সেই সকল বিষয় নিয়ে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া যারা দেখাচ্ছে তারা হলো ইউনুস, তারেক, শফিক, নাহিদ এবং প্রথম আলো গং, সেই সাথে দ্য ডেইলি স্টার্স। স্পেশালি প্রথম আলোর মতিউর রহমান, তিনি এমন কিছু লেখকদেরকে অ্যাসাইনমেন্ট করেছেন যারা প্রতিদিন বিভিন্নভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে, মিথ্যা আলোচনার মাধ্যমে, মিথ্যা তথ্যের মাধ্যমে বয়ান সৃষ্টি করতে চাচ্ছেন। অনেকে, যেমন আমি দেখতে পেলাম, বলছে যে আপনি যদি দেশেই ফিরে আসার জন্য এত উৎকণ্ঠা বা আকাঙ্ক্ষা, তাহলে আপনি পালিয়ে গেলেন কেন? এখানে সর্বপ্রথমই এই বিষয়টা নিয়ে একটি বিস্তারিত তথ্য আমি গতকালকে বা এর আগে আপনাদের কাছে দিয়েছি, কিন্তু তারপরেও আমি এখন তুলে ধরতে চাচ্ছি, সেটা আবারও বলি যে পালিয়ে যাওয়ার একটা সংজ্ঞা থাকা উচিত। সে ব্যক্তি পালিয়ে যায়, যে ব্যক্তি পালিয়ে গেলে দেয়াল টপকাতে হয়, রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়, বা বিভিন্নভাবে পালিয়ে যায়। আমরা দেখেছি যে 5ই অগাস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে উনি প্রোটোকল অনুসারেই তাকে ভারতের কাছে পৌঁছে দেওয়া হয়। এখনো পর্যন্ত আমরা যারা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছি, আমাদের কাছে এমন কোন তথ্য প্রমাণ, উপযুক্ত প্রমাণ এখনো কেউ তুলে ধরেনি যারা এই মিথ্যা প্রচার করছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা পালিয়ে গেলে কিভাবে বিমান বাহিনীর একটি বিমানে করে পালিয়ে যান? যেই বাহিনী এই ইয়ার সাথে যুক্ত, মেটিকুলাসলি ডিজাইনের সাথে যুক্ত, মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, 71-এর যে পরাজিত শক্তির হাতে বাংলাদেশের ক্ষমতা তুলে দেওয়ার জন্য যে বাহিনী কাজ করেছে, সেই বাহিনীর একটি বিমানে করে উনি কি করে পালিয়ে যান? অতএব উনি যে পালিয়ে যাননি সেটাই হলো প্রথম কথা। এবং তারা, শেখ হাসিনা যখন ঘোষণা করলেন উনি বাংলাদেশে ফিরে আসছেন এবং ডিসেম্বরে ফিরে আসছেন, তখনই তারা তাদের নির্ঘুম রাত কাটছে, তারা সন্ত্রস্ত যে এটা কি বলে। আমরা যাকে জোর করে দেশ থেকে বিতাড়িত করলাম, শব্দটি এরকম যে আমরা তাকে জোর করে আমাদের বিমান বাহিনী দিয়ে অন্য দেশে পৌঁছে দিয়ে আসলাম আমাদের বন্ধু রাষ্ট্রের কাছে, সেখান থেকে উনি ফিরবেন, তাহলে তো আমাদের অবস্থা আগের
চেয়েও খারাপ হবে, কারণ হলো যে ধারাবাহিকভাবে বাংলাদেশের উন্নয়ন তিনি সাধন করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর দেশকে যেভাবে পিছিয়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র, লিবিয়ার মতন একটি রাষ্ট্র তৈরি করার যে পরিকল্পনা, সেটা থেকে বের করে উনি বাংলাদেশের প্রতিটি মানুষের আয় উন্নতির ব্যবস্থা এবং বিশ্বে একজন বলবো যে যে চোখে চোখ রেখে কথা বলার মতন একজন নেতৃত্ব, তাকে এইভাবে জোর করে বাংলাদেশের একটি সশস্ত্র বাহিনীর তথা বিমান বাহিনীর বিমানে করে অন্য একটি দেশে পৌঁছে দেওয়ার পরও উনি এখন ঘোষণা করে বসলেন দেশে ফিরবেন। এখানে দেখা যাচ্ছে যে প্রথম আলোর সম্পাদক সহ সবাই এইটার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন যে উনি যাতে দেশে ফিরতে না পারেন। জঙ্গি সন্ত্রাসীদের ঘুম হারাম হয়ে গেছে বলছেন আহমেদ চৌধুরী। মিন্টু মিয়া বলছেন শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা কেন বাংলাদেশে ফেরার ঘোষণা দিলেন? আপনাদের কার কি মনে হয়? যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি মনে করেন কি কারণ এর পিছনে যে শেখ হাসিনার এই দুঃসাহস কেন হলো যে তিনি বাংলাদেশে ফিরে আসার ঘোষণা, রয়টার্স এর মতন একটি পরাক্রমশালী গণমাধ্যম যারা সংবাদ সংগ্রহ করে পৃথিবীর সকল জায়গা থেকে এবং সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়, সেই গণমাধ্যমে উনি এটা বললেন। এবং তার বিরুদ্ধে এখন কেন বাংলাদেশের এই জঙ্গি তথা যাদের নাম একটু বললাম, যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক বা ইউনূস, শফিক নাহিদদের ঘুম হারাম কেন, এমনকি আসিফ নজরুলের ঘুম হারাম কেন? তাহলে কি আসলে যে মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের কে পিছিয়ে দেওয়া হলো, সেই সকল প্রশ্ন নিয়ে কথা উঠবে? আমি সেই বিষয়গুলো খুব সংক্ষেপে আপনাদের সাথে তুলে ধরতে চাই। সেই সাথে আপনাদেরকেও আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি মনে করেন কেন শেখ হাসিনা দেশে ফিরে আসার ঘোষণা দিলেন? ওনাকে বাংলাদেশের একটি সম্পূর্ণভাবে যার কোনো জুরিসডিকশন নেই শেখ হাসিনার নামে তথাকথিত যে মামলাগুলো, সেই মামলার কোনো একটার বিচার করার অধিকার নেই, সেই রকম একটি আদালত শেখ হাসিনার জন্য মৃত্যু দণ্ড ঘোষণা করেছেন, সেই মৃত্যুদণ্ড মাথায় নিয়ে উনি দেশে ফিরে আসবেন, এই ঘোষণা কেন তিনি দিতে পারেন? আপনাদের সকলের প্রত্যেক কাছ থেকে আমি এটা জিজ্ঞাসা, সেই সাথে আমি আমার বিষয়টা আমি কি মনে করি সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। অনেকেই আসবে শুনে মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেটি হলো মৌলিক। কাদের কাদের মাথা নষ্ট হয়েছে, কেন নষ্ট হয়েছে, চলুন আমরা একসাথে সেই বিষয়ে আলাপ করি। সেই সাথে আপনারা যারা আমার কথা এখন শুনছেন, আমি ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীর আপনাদের সম্মুখে হাজির। আপনারা আমার এই ভিডিও বার্তাটুকু আপনাদের নিজেদের বন্ধু বান্ধবদের সাথে এখনই শেয়ার করুন, যাতে তারা লাইভেই শুনতে পারে কি কারণ শেখ হাসিনার দেশে ফেরার। দেখুন, 24 জুলাই মাসে যে আন্দোলন হয় সেটা আসলে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার আন্দোলন নয়, সেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত এবং ফান্ডেড, এবং এটা একটা সন্ত্রাসী সংযোগ যে বাংলাদেশ যেভাবে উন্নয়ন করে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে, সেটাতে তাদের মাথা নষ্ট হয়ে পড়ে এবং সেখান থেকে এই সরকারকে যদি হটানো না যায় তাহলে বাংলাদেশকে অস্থিতিশীল অকার্যকর রাষ্ট্র হিসেবে আবারও পরিগণিত করার যে প্রচেষ্টা, সেটারই অংশ হিসেবে সেটা করা হয়। সেখানে বাংলাদেশের সেই তৎকালীন সরকারের, শেখ হাসিনা সরকারের বিভিন্ন সংস্থা ফেল করেছে, সেটা নিয়ে তো আমরা আলোচনা ভবিষ্যতে আরো সুযোগ আসবে সেসব নিয়ে বলবো। কিন্তু ডক্টর ইউনূসের সরাসরি ফান্ডিং এ বা আরো অন্যান্য পরাশক্তিগুলির সরাসরি সহযোগিতায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল, অকার্যকর এবং একটি তীব্র উগ্র দেশ হিসেবে পরিগণিত করার যে আন্দোলন, সেটাকে নেতৃত্ব দিয়েছে সাধারণ কিছু ছাত্র, যারা তথাকথিত নামদারি ছিল ছাত্রলীগের সদস্য হিসেবে, কিন্তু তারা এক রাতেই আমরা দেখতে পেলাম যে তারা তাদের গুপ্ত অবস্থান থেকে বের হয়ে তারা যে শিবিরের গুপ্ত মেম্বার ছিল সেটা প্রমাণিত হয়েছে। তারপর যেটা তাদের পরিকল্পনা করা হয়েছিল সেটা ছিল যে শেখ হাসিনাকে মব সৃষ্টি করে হত্যা করার, এবং সেটা পৃথিবীর বিভিন্ন পরাশক্তির সরাসরি ইন্টারভেনশনে সেটা বাংলাদেশের সশস্ত্র বাহিনী করতে দেয়নি, এবং সেই জন্যই শেখ হাসিনাকে তাদের বিমানে করে ভারতে জোর করে নিয়ে যাওয়া হয় এবং সেটা সেখানে তাকে রেখে দিয়ে আসা হয়। এবং এটাকে যারা এখন সরাসরি প্রচার করছে এবং তাদের জন্য কিছু ভাড়াটে আমেরিকান কিছু প্রাক্তন যারা বিভিন্ন দূতাবাসে কাজ করতো আমেরিকান, তাদেরকে হায়ার করে পয়সা দিয়ে তাদের মুখ দিয়েও বলানো হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরলে জেলে পৌঁছবে, আর না হয় তার সারা জীবন নির্বাসনে থাকতে হবে। এখানেই হলো উত্তর। কারণটা হলো যে শেখ হাসিনা
কখনোই দেশ থেকে চলে যেতে চায়নি, পালানো তো দূরের কথা। উনি শেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন যে নো, আমি দেশ থেকে যাব না, অবশ্যই তোমরা আমাকে গ্রেফতার করতে পারো, তোমরা আমাকে টঙ্গিপাড়ায় নিয়ে যেতে পারো, তোমরা আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে যেতে পারো, অন দ্য টপ অফ দ্যাট তোমরা আমাকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে আমার সিকিউরিটির ব্যবস্থা তো আপনাদের করতে হবে। সেই সিকিউরিটির কথা বলে তারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করে শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দেওয়া হয় এবং ভারতের সার্বিক সহযোগিতায়। কারণ ভারত দেখতে পাচ্ছিল যে বাংলাদেশের তৎকালীন যে ব্যবস্থা, যারা যারা বাংলাদেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে বলে শপথ করে বাংলাদেশের জনগণের সর্বোচ্চ পয়সায় তাদের চাকরি চলছে, তাদের ব্যবস্থা ছিল শেখ হাসিনাকে সম্পূর্ণভাবে মবের মাধ্যমে হত্যা করা। সেখান থেকে উনি বেঁচে যান এবং সেই বেঁচে যাওয়ার শর্ত হিসাবে, বেঁচে যাওয়ার যে পরিকল্পনা তৈরি করে, তারা ওনাকে না জানিয়ে ভারতের পারমিশন নিয়ে বা বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করে তাকে ভারতে পৌঁছে দেওয়া হয়। এখন কেন শেখ হাসিনা ডিক্লেয়ার করলেন যে আমি অবশ্যই বাংলাদেশে আসছি, এবং এটা বলার সাথে সাথে বাংলাদেশের এই যে যে শক্তিটা ইউনুস, তারেক, শফিক, নাহিদ, সেই সাথে বাংলাদেশের দুইটি পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার, তারা কেন হায়ার করে এটার বিরুদ্ধে প্রতিদিন লেখাচ্ছে? কেন তারা সন্ত্রস্ত? আসিফ নজরুল কেন সন্ত্রস্ত? কেন শেখ হাসিনা দেশে ফিরবে? তাদের তো আরো খুশি হওয়ার কথা যে শেখ হাসিনার বিচার হয়েছে, এখন সে দেশে ফিরবে, তাকে আমরা জেলে নিব এবং জেলে নিয়ে তাকে বিচারের আওতাধীন যে ডিক্লারেশন আছে অবৈধ, সেটাতে আমরা এক্সিকিউট করবো। সেটা না করে তারা ভয় পাবার মূল কারণে চলুন আমরা যাই। ডিসেম্বর ইতিমধ্যে অনলাইন অফলাইনে এনবিসি জামায়াত শুরু হয়েছে, ভুলে যাবেন না এদের গোড়া এক জায়গায়। হ্যাঁ, অবশ্যই। আনিস আহমেদ লিখছেন, আমি একই বিষয়ে গতকাল আনিস আলাপচারিতায় অনুষ্ঠান করেছি। আনিস ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আনিস ভাইকে আপনারা চিনেন, যার মাধ্যমে যিনি ইউনুসকে ভয়েস অফ আমেরিকাতে ইন্টারভিউ করতে গিয়ে ইউনুস অনেকটা ধমকের শুনে বলেছিল যে রিসেট বাটন চেপে দেওয়া হয়েছে, বাংলাদেশের সমস্ত ইতিহাস মুছে গেছে, এখন নতুন ইতিহাস। সেই আনিস ভাই, দাসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই মনোলগ শোনার জন্য। আমি যে বিষয়টা ক্লিয়ার বলতে চেষ্টা করছি, শেখ হাসিনা একজন সর্বশেষ বাংলাদেশের বর্তমান ইতিহাসে, সমসাময়িক ইতিহাসে বঙ্গবন্ধুর পর সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এমন স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন যে তার বিরুদ্ধে এই আসিফ নজরুল, যাকে আপনারা একটি অতি গুরুত্বপূর্ণ প্রাণীর সাথে তুলনা করেন, ষাঁড় বলে, সেই ষাঁড়তে বলেছে বারবার যে বাংলাদেশে নাকি কত লক্ষ ভারতীয় কাজ করে। তারা দীর্ঘ 2 বছর ক্ষমতায় ছিলেন এই শান নজরুল এবং এই মনস্টার ইউনুসের নেতৃত্বে। তারা কিন্তু গত 2 বছরে একটি বারও প্রমাণ করতে পারেনি তাদের কথা। এমনকি যারা বারবার বলেছে যে বাংলাদেশকে তারা ভারতের অঙ্গ রাজ্য বা রাষ্ট্র হিসাবে শেখ হাসিনা অনুগত ছিলেন, সেরকম কোন ধরনের চুক্তি বা প্রমাণ তারা 2 বছর করতে পারেননি। তারা যে কথাটা বলে সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছিলেন যে শেখ হাসিনা উন্নয়ন করছে কিন্তু আমরা আসলে পরাধীন হয়ে পড়েছি, সেই কথাটার একটি কথাও তারা প্রমাণ করতে পারেননি। সেই সাথে শেখ হাসিনার নামে যে ব্লেম দেওয়া হচ্ছে যে উনি পালিয়ে গেছেন, আমি প্রথমেই আপনার এই আলোচনায় বলেছি যে পালিয়ে যাওয়ার একটা সংজ্ঞা, সেই সংজ্ঞা তাকে পালিয়ে যেতে হয়, তাকে নির্বিঘ্নে পালিয়ে যায় কিভাবে? পালিয়ে যেতে হলে তাহলে সন্তর্পণে যেতে হয়, মানুষ যাতে না দেখতে পায় সেভাবে যেতে হয়। উনি বাংলাদেশের বিমান বাহিনীর বিমানে করে গিয়েছেন এবং সেখানে এটা পালিয়ে যাওয়া অবশ্যই নয়। সেইটাকে উনি, এই যে ওনার বিরুদ্ধে প্রপাগান্ডা পালিয়ে যাওয়া, সেটাকে চ্যালেঞ্জ করে ফেলছেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর তনয়া, এটা বলে যে আমি দেশে ফিরে আসব। আপনাদের সাথে এটা একটা তুলনা করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেকেই বুদ্ধি দিয়েছিলেন যে আপনি গ্রেফতার না হয়ে আপনি পালিয়ে যান, সেটা তাদের একটা ষড়যন্ত্র ছিল। এমনকি 1975-এর 15ই আগস্ট, 14ই আগস্ট রাতে, 15ই আগস্ট ভোরে যে সকল যাদের সাথে বঙ্গবন্ধু সেদিন টেলিফোনে সকালে কথা বলতে পেরেছিলেন, তাদের 2-1 বঙ্গবন্ধুকে বলেছেন যে আপনি একটু যদি নিজকে, আমি শব্দটা বলতে চাচ্ছি না কিন্তু তারাও বলছে আপনি পালিয়ে যান। বলছে আমি পালিয়ে যাবো মানে? ঠিক একইভাবে তারই কন্যা শেখ হাসিনা চ্যালেঞ্জ করে দিলেন যে আমি পালিয়ে যাই না, আমাকে তোমরা ফাঁসির আদেশ দিয়েছ, আমি ফিরে আসছি চ্যালেঞ্জ করার জন্য।
এখন কথাটা হলো যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, প্রথম চ্যালেঞ্জ হলো যে আমি পালিয়ে যাই না শেখ হাসিনা, আমি বঙ্গবন্ধুর কন্যা এবং আমি বাংলাদেশের জনগণের নেতা, বাংলাদেশের পক্ষের নেতা, ৭১-এর পক্ষের, জয় বাংলার পক্ষের, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে। অতএব আমি পালিয়ে যাই না, এটা প্রমাণিত হবে। আর যে বিষয়গুলো সামনে আসবে শেখ হাসিনা ফেরার ঘোষণায়, সেই প্রশ্নগুলো তীব্রভাবে মানুষ জানতে চেষ্টা করবে যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন সেই বৈধ পদত্যাগ পত্র কোথায়। এবং সেই সাথে আরো প্রশ্ন আসবে, স্পিকার বা কখন পদত্যাগ করেছেন। ইউনূস সরকারের বৈধতা না থাকলে তারেক সরকারের সাংবিধানিক ভিত্তি কি? কারণ ইউনূস সরকার তো কোনো বৈধ সরকার নয়, সে প্রশ্ন আসবে। আবার এটাও আসতে পারে যে যে সরকার প্রধানমন্ত্রী হিসাবে তারেক শপথ নিয়েছেন, সেই সরকারের বৈধতা আসলে কি বাংলাদেশের সংবিধান অনুসারে, না অন্য কোন দেশ তাকে প্রধানমন্ত্রী হিসাবে বসিয়ে দিয়েছে। এবং সেটার জন্য আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে তারেক জিয়া যখন খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায়, তখনও তিনি লন্ডন থেকে বলেছেন দেশে ফিরা, এবং ফেসবুকে উনি বলেছেন দেশে ফিরা শুধু আমার একার উপর নির্ভরশীল নয়। এখন আমি এইটার সাথে যুক্ত করি, শেখ হাসিনা রয়টার্সের সাথে বলছেন যে আমি দেশে যাব, এটা আমার একার সিদ্ধান্ত, এটার সাথে ভারতের কোনো সিদ্ধান্ত নেই, আমি ভারতের সাথে এই বিষয়ে আলাপ করিনি এবং আলাপ করার আমার কোনো প্রয়োজনীয়তাও নেই। ঠিক একইভাবে বিশ্বের অন্য কোনো পরাশক্তির সাথে এই বিষয়ে আমার উনি আলাপ করার প্রয়োজনীয়তা নেই। এটাকেই বলে সার্বভৌমত্ব, এবং এটাকেই বলে একজন রাজনৈতিক নেতৃত্বের যে শিরোধারা, সঠিক যে ভয়হীন নেতৃত্ব, সেটি শেখ হাসিনা, সেটা উনি প্রমাণ করছেন। অতএব রাষ্ট্রের যে বাংলাদেশে যে একটি দীর্ঘকালীন সময় ধরে 2 বছরের উপর ধরে অবৈধ সরকার পরিচালনা করছে, যেই সরকারের আসলে কোনো রাজনৈতিক বৈধতা নেই, যেই কোর্ট শেখ হাসিনাকে তথাকথিত একটি বিচার করে সেই বিচারের রায় দিয়েছে মৃত্যুদণ্ড, সেটাকে উনি চ্যালেঞ্জ করেছেন। আপনারা জানেন ৭১ সালে বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলে রেখে ওনারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পাকিস্তানিরা পারে নাই বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে। সেখানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে যদি দুঃসাহস দেখায় কোন সরকার ফাঁসি দেওয়ার, সেখানে একটি বিপ্লব ঘটবে, যেই বিপ্লবে এই শেখ হাসিনার বা তথা বাংলাদেশ বিরোধী সমস্ত শক্তি ভেসে যাবে এবং বাংলাদেশ অবমুক্ত হবে। এই ৭১ সনের পরাজিত পাকিস্তানি সশস্ত্র বাহিনীর অক্সিলিয়ারি ফোর্স, যে আল বদর বাহিনী, জামায়াতের বাহিনী, তাদেরকে বাংলাদেশকে সমূলে উৎপাটন করার যে আন্দোলন, সেটি আসলে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। সেই সাথে এখন যদি আমরা অবস্থান করি যে সেটার সাথে আমরা যুক্তরাষ্ট্রে অবস্থান করলে সবসময় বাংলাদেশের জনগণের পাশে ছিলাম। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরবেন, সেদিন শুধু যুক্তরাষ্ট্র থেকেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি তাকে স্বাগত জানাতে এবং তার সঙ্গে দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আলিম উদ্দিন লিখেছেন, আপনারা এটা আমি পড়েও শোনালাম, আপনারা যেভাবে বলছেন সেভাবেই আমরা মনে করি যে সকল জায়গা থেকে এইভাবেই মানুষ প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এখন আমি যে কথাটা বলছিলাম, শেখ হাসিনা সেই কথাটি সেখানে ডিক্লার করেছেন যে আমি বাংলাদেশের, আমার মৃত্যু হলে বাংলাদেশে হবে, সেটা জেলে হতে পারে, ফাঁসিতে হতে পারে, আর জনগণ চাইলে আমি মুক্ত স্বাধীন বাংলাদেশ আবার পরিচালনা করব, যেখানে জঙ্গিবাদের কোনো সুযোগ থাকবে না উত্থানের, যেখানে হোলি আর্টিজানের যে জুলাই 24 জুলাইয়ের একই তাদেরকে বিভিন্ন ভাবে যে ডক্টর ইউনূস এবং তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারের মাধ্যমে তাদেরকে যে ফিরিয়ে দেওয়া হলো, তাদেরকে মুক্ত করে দেওয়া হলো, জেল থেকে মুক্ত করা হলো, জেল ভেঙে তারা মুক্ত হয়ে গেল, তাদের দ্বারা যে দেশ পরিচালনা হচ্ছে, এবং এই অবৈধ ব্যবস্থা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এখানে একজন লিখেছেন, আমি জানি না এটা কোন ধরনের লেখা, কিন্তু তারপরেও পড়ে শোনাই। ডিসেম্বরে হাসিনা ফিরে আসা, রবিন ফারহান ফজলুর রহমানদের জুলাইকে দেশকে মানতে অস্বীকার, হাজার কনস্পিরেসি, এসব কিছুই মূলত ইন্ডিয়ান ট্র্যাপ, এক একটা ডিস্টার্ব। বুঝতে পারছি আপনার অবস্থাটা, আমি বুঝতে পারছি। আপনারা এই ভারত জোজোর ভয় নিয়ে থাকুন, আপনারও মনে হয় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যে আপনি বুঝতে পারছেন না যে একজন প্রধানমন্ত্রী হবে, যাকে প্রধানমন্ত্রী নিয়োগ করার জন্য এমনকি আর্মি পর্যন্ত বসে রয়েছে, সে দেশে ফেরার ঘোষণা দিতে পারে না, বলে যে আমি দেশে ফিরবো, এটা শুধু আমার একার উপর নির্ভরশীল নয়। শেখ হাসিনার নামে
মামলা করেছেন, শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছেন, তাহলে আর ভয় কিসের? সেখানে ভারত আসবে কেন? আপনারা ভারত আমাদের নেইবার, এবং ভারতের এই ভয় দেখিয়ে আর কোনো লাভ হবে না। আপনারা আপনাদের যে দুর্বলতা, আপনারা যে ভয় পাচ্ছেন সকলে মিলে, সেটাই আসলে প্রমাণ করছেন, এবং সেটাতেই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফেরার জন্য যে ঘোষণা দিয়েছেন, তাতে করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশকে ৭১-এর জায়গায় ফিরিয়ে নেওয়ার যে কাজ, সেই কাজটিতে উনি একটি রাজনৈতিক বড় সিদ্ধান্ত নিয়েছেন। আমি গত সোমবার দিন একটি স্ট্যাটাস দিয়েছিলাম, যেখানে আপনারা সকলেই আমাকে সরাসরি প্রশ্ন করেছিলেন যে ইন্ডিয়াতে, ভারতে বা দিল্লিতে যে পাকিস্তানি বলছি, বা যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ এবং শেখ হাসিনার যে কার্যকলাপ, তাতে আমরা দূর থেকে যেটা দেখতে পাচ্ছি যে কোনো কিছু একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে, এবং সেখানে বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকার যে সম্পূর্ণভাবে অন্য কোন দেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, যেটা স্বাধীন এবং কোন স্বাধীন রাষ্ট্রের স্বাধীন সরকার বলা যায় না। কারণ আপনারা লক্ষ্য করছেন যে ভারতের প্রতি শেখ হাসিনার আনুগত্যের যে বারবার যে বহু আলাপ করেছে বাংলাদেশের বিভিন্ন শক্তিগুলো, যারা শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার জন্য মেটিকুলাস ডিজাইন করেছেন, তারা কিন্তু ক্ষমতায় আছে, তারা একটিবারের জন্য প্রমাণ করতে পারেনি যে শেখ হাসিনা সরকার ভারতের কাছে কোনো নতজানু কোনো এগ্রিমেন্ট করেছেন, কন্ট্রাক্ট করেছেন। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, আপনাদের কাছে প্রমাণ আছে, ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশকে কিভাবে পরাশক্তির কাছে বিকিয়ে দিয়েছেন, এবং তার ধারাবাহিকতা হিসাবে তাকে রক্ষা করার জন্য এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে তারেক জিয়া ক্ষমতায় বসেছেন। এবং এখানে একজন খন্দকার মুস্তাক, আপনারা যারা আমাকে শুনছেন, এই খন্দকার মুস্তাক, উনি নিজকে ছাগল বলছেন, নিজকে ভারতের দালাল বলছেন। আপনি ভারতের দালালি গিয়ে করেন, কিন্তু আমরা বাংলাদেশের দালাল, আমরা জয় বাংলার দালাল, এবং শেখ হাসিনা জয় বাংলাকেই পুনরুদ্ধার করার জন্য ঘোষণা দিয়েছেন, এবং সেই হিসাবে উনি বাংলাদেশে ফিরে আসবেন। এখন আপনাদের প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি আপনাদের এখানে অনেক অনেক প্রশ্ন এসেছে। কেমন আছেন? আমি ভালো আছি। প্রণব বাবু ভাই কেমন আছেন? শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করা, ভাই কেমন আছেন? শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে একটি ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে। কে চাচ্ছে, কি চাচ্ছে, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। জয় বাংলা, আপনি বলছেন ফেনী সোনাগাজী থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন আপনি। অসীম কুমার, অসংখ্য ধন্যবাদ, আপনি জি শুনতে পাচ্ছেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আই লাইক দ্যাট। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে বলছেন আপনি। তারপরে আরেকজন বলছেন আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, অবশ্যই বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, ইনশাল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আপনারা কে কে আমার এই লাইভটুকু এখনই শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আরো নতুন যারা শুনছেন, দয়া করে শেখ হাসিনা কেন বাংলাদেশ ফিরবেন এই বিষয়টুকু সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। জঙ্গি সন্ত্রাসীদের ঘুম হারাম হয়ে গেছে, লিখছেন তিনি। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নেই, আব্দুল হাকিম আব্দুল বলছেন তিনি। কমলকান্দা উপজেলা নাজিরপুর ইউনিয়নের আওয়ামী পরিবারের সহযোদ্ধা ভাইদের সঙ্গে হৃদয়তাপূর্ণ মুহূর্তে আমরা ইতিহাসের সাক্ষী হতে নয়, ইতিহাস গড়তে বিশ্বাস করি। ইনশাল্লাহ আগামী দিনে দুর্গাপুর কমলকান্দার মাটিতে মানুষের ভালোবাসা নতুন ইতিহাস রচিত হবে। ধন্যবাদ আপনাকে, কাজ চালিয়ে যেতে হবে। এখানে একজন লেখছে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সরকার বারবার দরকার। এখানে অনেকেই আসবে শুনে মাথা নষ্ট হয়ে গেছে। শাহাবুদ্দিন পিন্টু, মাথা নষ্ট মানে তারা ভয়ে সন্ত্রস্ত। অনেকেই বলছেন যে তাদের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, শেখ হাসিনা কেন দেশে ফিরবে, কেন উনি ঘোষণা করবেন এখন? নাকি কে কে বলছেন বাংলাদেশের প্রধান রাষ্ট্রের প্রধান আইন কৌশলী নাকি বলেছেন না না উনি ফিরতে পারবেন না, ভারত ওনাকে আমাদের কাছে হস্তান্তর করতে হবে। আমি যদি একজন আসামি হই, কেউ আমাকে হস্তান্তর করুক আর না করুক, আমি যদি ডিক্লার করি আমি আত্মসমর্পণ করতে আসছি, আপনাদের কিসের ভয়? আপনারা তো বিমানবন্দরে আসবেন বা বর্ডারে আসবেন আমাকে সিকিউরিটি দিয়ে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য। সেখানে আপনারা না না উনি আসতে পারবেন না, সেটা সেই 1/11 সময় যেরকম ভাবে বলা হচ্ছিল শেখ হাসিনাকে যে না আপনি দেশে ফিরবেন না, তখন তিনি ওয়াশিংটন ডিসিতে ছিলেন এবং সেখান থেকে উনি ডিক্লার করেছেন আমি ফিরে আসছি, আপনারা পারলে ঠেকাও। সেটাই শেখ হাসিনা, ওনাকে ঠেকাতে পারিনি, বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং তারপর উনি জনগণের আন্দোলনে মুক্ত হয়ে বাংলাদেশে নির্বাচিত সরকার গঠন করে।
আমাদের এই বিষয়টা যে একজন ঘোষক আরেকজন হলো ঘোষক, যিনি পাঠ করেছেন উনি নিজেই তো পাঠ করেছেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ার গ্রেট লিডার। সেটা নিয়ে আমাদের আলাপের আমরা অবশ্যই আগামী যে সরকার বাংলাদেশে হবে, ৭১-এর পক্ষের যে সরকার, আমরা দৃঢ়ভাবে সেখানে বলবো যে ৭১-এর প্রহরী হিসাবে আমরা দাঁড়িয়ে থাকবো, যাতে করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধী যে সকল সশস্ত্র অক্সিলিয়ারি ফোর্স ছিল তাদেরকে বাংলাদেশে যাতে রাজনীতি করতে না পারে, বাংলাদেশ থেকে সমূলে উৎপাদন করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য। আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হয়তো বা আমার কাছে সম্ভব নয়, তাই আপনাদের লেখাগুলো আমি এখানে তুলে ধরছি যাতে করে সকলেই দেখতে পারে যে আপনারা কি জিজ্ঞেস করছেন। দুর্গাপুর উপজেলা ২বারের চেয়ারম্যান সাদ্দাম আকনজি শেখ হাসিনাকে দেশে আনার জন্য সর্বোচ্চ কাজ করতেছে। ও মাই গড, তাহলে আপনারা মানুষ স্বজন জমা করছেন, আমেরিকার সাথে যেই চুক্তি হলো তা নিয়ে কিছু বলেন। ভাই আমি একটা কথা বলি মিন্টু মিয়া, আমেরিকার সাথে যে চুক্তি করেছে সেটা হলো ডক্টর ইউনূস, সেটা বাংলাদেশের অসাংবিধানিক সরকার। বাংলাদেশে যখন সাংবিধানিক সরকার আসবে, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার আসবে, তখন তারা সেই সরকার এই চুক্তি নিয়ে আমেরিকার সাথে কথা বলবে এবং সেটা বাংলাদেশের জন্য যেটা ভালো হবে সেটাই হবে। এটাই হলো আমার উত্তর। বর্তমানে যে ব্যবস্থা কথাটা বলতে হবে সেটা হলো যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন ঘোষণা করেছেন, তাতে করে অনেকের ঘুম হারাম হলো কেন? তার অর্থ হলো যে তারা বাংলাদেশের ভালো চায় না। শেখ হাসিনাকে আপনারা ফাঁসি দিয়েছেন, উনি ঘোষণা করেছেন আসবেন, আপনারা তো অপেক্ষা করবেন, ওনার সাথে যোগাযোগ করেন যে আপনি আসছেন, আমরা আপনার সিকিউরিটি দিয়ে ব্যবস্থা রাখবো, আপনি কিভাবে সেখান থেকে কোর্টে যাবেন, আত্মসমর্পণ করবেন, সমস্ত আমরা করব। কারণ শেখ হাসিনা শুধু একটি ব্যক্তি নয়, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের উন্নয়নের যে ধারাবাহিকতা সেটার নেতৃত্ব শেখ হাসিনা দিয়েছিলেন। বাংলাদেশের জন্ম দেওয়ার নেতৃত্ব যেরকম ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন, সেইভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। অতএব শেখ হাসিনা যে ঘোষণা করেছেন উনি দেশে ফিরবেন, সেইটা নিয়ে এখন প্রথম আলো, ডেইলি স্টার, মতি এন্ড গং সহ ইউনূসের তল্পি বাহক, ইউনূসের কাছ থেকে টাকা নিয়ে যারা ক্ষমতা সেদিন দখল করেছিলেন তাদের ঘুম হারাম হয়ে গেছে। এবং আবারও বলছি আপনাদের কাছে যে শেখ হাসিনা ফিরে আসলে প্রথম যে চ্যালেঞ্জটুকু হবে সেটা হলো যে শেখ হাসিনা পালিয়ে যায় না, পালিয়ে যায়নি সেটা প্রমাণ হবে। শেখ হাসিনার বৈধ পদত্যাগ পত্র কোথায় সেটা নিয়ে কথা হবে। অতএব উনি পদত্যাগ করেননি, করেছেন সেই কথাটা চ্যালেঞ্জ করছেন। আমরা সহজভাবে বলতে গেলে যে শেখ হাসিনার যদি নির্ভয় নেতৃত্বের অধিকারী না হতেন তাহলে এই ঘোষণা উনি করতে পারতেন না।